স্টার্ট। রেডি? ওকে। আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা হচ্ছে আসলে আমাদের কাছে একজন বোন ক্যান্সার পেশেন্ট, কোলন ক্যান্সারে আক্রান্ত। তো উনি সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু আমরা বিষয়টা আসলে যে লাইভ করছি, যে দেখানোর জন্য যে আমরা অনুদান দিচ্ছি, আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে আমি সিলেটে ছিলাম, তো এখানে এই যে রনি আহমেদ পায়েল, উনি আমাদের কাছে বিষয়টা উপস্থাপন করেন যে খুবই সমস্যায় আছেন এই বোন। তো সেই সময় আমি ত্রাণ যখন বিতরণ করতেছিলাম, তখন আমার দুইজন মানুষ আমাকে ফোন দিয়েছিলেন। একজন হচ্ছেন ইংল্যান্ড প্রবাসী লোকমান ভাই, আর একজন হচ্ছেন আমেরিকান প্রবাসী মঞ্জুর ভাই। মঞ্জুর ভাই নিজেও কিন্তু উনি বাইপাস সার্জারি অসুস্থ, সার্জারি করেছেন। তো দুইজনই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কেমন আছি, সুস্থ আছি কিনা, ত্রাণ বিতরণ করতেছি, ভালো আছি কিনা। তো ওই মুহূর্তে আমি ভাইদের সাথে বিষয়টি শেয়ার করি। আমি বললাম যে একজন বোন ক্যান্সার পেশেন্ট, খুবই অসুস্থ। তো সাথে সাথে উনি বললেন যে আমরা অংশগ্রহণ করতে চাই। হ্যাঁ, আমরা কিছুটা অংশগ্রহণ করি, কিন্তু আসলে আমি ওনার একটা কথা বললেন, যে কথার কারণে আর কি লাইভটা করা। বললেন যে আসলে আমাদের প্রবাসীদের টাকার কোনো সমস্যা নেই, কিন্তু আমরা টাকাটা কোথায় দিব সেই জায়গাটা খুঁজে পাই না। স্বচ্ছতার জায়গাটা পাই না। কারণ হচ্ছে ক্যান্সারের জন্য, মসজিদের জন্য, বিভিন্ন জায়গায় মানবিক কাজে দান করার পর আসলে মানুষ টাকাগুলো খেয়ে ফেলে। এই জন্য ওনারা বললেন যে আমরা সেই জায়গাটা পাই না, কিন্তু আপনাদের টিম পজিটিভ বাংলাদেশ এবং আপনি ব্যক্তি রায়হানকেও এবং গোলাম রব্বানীকে আমরা অনেক পছন্দ করি, যে কাজকর্মগুলো সেই জায়গা থেকে আমরা অংশগ্রহণ করতে চাই। তো এখানে লোকমান ভাই দিয়েছেন 30,000 টাকা, আর মঞ্জুর ভাই উনি বাইপাস সার্জারি করেছেন অসুস্থ আমেরিকাতে, উনি দিয়েছেন 10,000 টাকা। আর এখানে আমাদের দুই বন্ধুর আছে 10,000 টাকা, রাব্বানি এবং আমার। তো এখানে টোটালি 50,000 টাকা আছে। আমি আমার টিম পজিটিভ বাংলাদেশের চেয়ারম্যান, আমার বন্ধুকে আমি এই বিষয়ে একটা মিনিট কথা বলে ওনাকে তুলে দেওয়ার জন্য আমি আহ্বান করব। একটু প্লিজ। ধন্যবাদ। আমরা আমাদের সামাজিক কাজে সার্বজনীন প্ল্যাটফর্ম টিম পজিটিভ বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা সবচেয়ে বেশি জানার চেষ্টা করেছি যে শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা। আলহামদুলিল্লাহ আমরা হাজার কাজ করেছি সারা বাংলাদেশে, প্রত্যেকটা জেলা উপজেলায়, এবং এখন পর্যন্ত আমাদের প্রত্যেকটা কাজ শতভাগ, আমি বলবো শতভাগ স্বচ্ছতার সাথে আমরা করেছি। কারণ আমরা যে কোনো একটা কাজ করলে সেই কাজে কে কিভাবে কন্ট্রিবিউট করেছে, কে শারীরিক শ্রম দিয়েছে, কে মানসিক শ্রম দিয়েছে, কে অর্থনৈতিকভাবে কন্ট্রিবিউট করেছে, আমরা প্রত্যেকটা জিনিস একটা উল্লেখ করে দিই। যদি কেউ কখনো চায় যে ভাই আমার নাম উল্লেখ করে না, আমরা লিখে দিই নাম প্রকাশে অনিচ্ছুক, অমুক এই কাজটি করেছেন, এর পরবর্তীতে এটা আমরা যখন উল্লেখ করি সেটা আবার তাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিই। এর ফলে আলহামদুলিল্লাহ আমাদের এই কাজগুলোতে কখনো ওদেরকে কোশ্চেন করতে পারে নাই, আশা করি সামনে পারবে না। এটা আমরা এই মানবিক কাজগুলো করি। তো এখানে আমাদের যে বোনটা আছে তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত, তো তিনি এই মানবিক সহযোগিতা চেয়েছিলেন। আমাদের আরেক ভাই, তিনি তার আত্মীয় হন, তিনি যখন শেয়ার করলেন, তিনি পিপিপির সদস্য, কাজ করতেছে সিলেটে ত্রাণ বিতরণ করেছেন। তো কাজ করার পর তিনি যখন রায়হানকে বলেছেন, রায়হান সঙ্গে সঙ্গে আমাদের প্রবাসী দুই টিম পজিটিভ বাংলাদেশ সদস্য মঞ্জুর ভাই এবং লোকমান ভাই, ভাইদেরকে বলার সঙ্গে সঙ্গে তারা সাপোর্ট দিয়েছেন। পরবর্তীতে আমরা মনে হয় যে না, তারা দেখছে আমরা আমাদের জায়গা থেকে যদি সাপোর্ট দিই। তো এখানেই আমাদের এই সম্মিলিত উদ্যোগে এই 50,000 টাকা আমরা আমাদের বোনের কাছে তুলে দিচ্ছি। আশা করি তার এই কাজে, তার এই চিকিৎসার ক্ষেত্রে যতটুকু সম্ভব সময় হেল্প হবে। আমাদের প্রতি যারা লাইভে আছেন সবাইকে আহ্বান জানাবো, আপনার জায়গা থেকে যেখানে পারেন, যেভাবে পারেন এই আত্মমানবতার সেবায়, যারা কষ্টে আছে, অসহায় আছে, সমস্যায় আছে, রোগগ্রস্ত আছে, তাদেরকে আপনার সাপোর্ট হিসেবে আপনার প্রতিবেশী, নিকট আত্মীয় যারা আছে, এলাকাবাসী, যেভাবে পারেন মানবিক কাজ সহযোগিতা করবেন। আর আমাদের টিম পদ্ধতি বাংলাদেশের এই সামাজিক মানবিক কাজে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা জিনিস হলো যে ওই আমরা যে সিলেটে ত্রাণ বিতরণ করেছি, সেটাও কিন্তু সবকিছু সার্বিক সহযোগিতা করেছেন প্রবাসীরা। আলহামদুলিল্লাহ 200 অসহায় পরিমাণ, আরো বেশি 200 দেওয়া হয়েছে, 200, তারপরে 300, হ্যাঁ, এইভাবে প্রায় আমরা 1000 খানেক ক্লাস করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আসলে আমি আরেকটা জিনিস বলতে চাই যে আমরা আসলে এইভাবে অনুদান বা ত্রাণ দেওয়ার মতো অর্থ আমাদের হয়নি, কিন্তু আসলে আমরা একটা মাধ্যম মাত্র। কিন্তু মানুষ যেভাবে বিশ্বাস করে আমাদেরকে, এই যে সিলেটে যে এতগুলো ত্রাণ বিতরণ করলাম, এই সবই কিন্তু প্রবাসীদের, এবং কিছুটা রাব্বানি এবং আমরা দুজনে প্রথম শুরু করেছিলাম, কিছু অর্থ নিয়ে একটু সাহস করেছিলাম যে আমরা আগাই। তারপরে যেভাবে প্রবাসীরা হ্যাঁ সবাই মিলে, এই জন্য আমরা এগোতে পেরেছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এগিয়ে যাবো। তো এই ভাইদের যারা সহযোগিতা করছেন, আপনাদের করবেন, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা থাকবে। তাহলে আমরা এখানে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের এই বোনটার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেক্ষেত্রে আপনাদের একটা জনি, হ্যাঁ ভাই, আপন ভাই, জনি ভাই এদিকে আসেন। বোনের আপন ভাই জনি ভাই আছেন, তার নাম্বারটা আমরা একটু বলছি, যদি কেউ চান আপনারা ভেরিফাই করে আপনারা সহযোগিতার সাথে মতো করতে পারেন। 0164 0888 094 বিকাশ আছে। হ্যাঁ 0164 বিকাশ কি পার্সোনালটা? হ্যাঁ
016408888094। থ্যাংক ইউ। যদি আপনাদের জায়গা থেকে যে যতটুকু পারেন যদি একটু সহযোগিতা করতে পারেন যে আশা ব্যক্ত করি যে একজন আমি মানুষ তার সহযোগিতা সার্টিফিকেট দেখছিলাম, দীর্ঘদিন যাবত চিকিৎসা করছেন, খুব মানে অসহায় আছেন, কষ্টে আছেন, একেবারে সর্বশান্ত অবস্থা। এই অবস্থায় আপনার মানে 2-4-5 হাজার টাকা আসলে তাকে অনেক বড় একটা সাপোর্ট হবে এবং বাঁচার উপলক্ষ খুঁজে পাবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।